প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপি কেমনে জুলাইয়ের সাথে গাদ্দারির রাস্তা তৈরি করছিল শোনেন। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের আসার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার, যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। শুনেছেন তো, এবার বুঝেছেন তো কেন হাদিরে মরতে হয়, কেন হাদিরে শহীদ হইতে হয়, বুঝেছেন? বিপ্লব এভাবে ব্যাহত হইয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি এতদিন মিসাই লড়াই করলাম? এত ছাত্র জনতা কি হুদাই জীবন দিল, রক্ত দিল? পৃথিবীতে কোনো রক্তই বৃথা যায় না, কোনো হাহাকার, কোনো কান্না চাপা পড়ে না। মজলুমের আর্তনাদ কোনোদিন বাতাসে মিশে যায় না, মজলুমের আর্তনাদ কোনোদিন পাথরের নিচে চাপা পড়ে থাকে না। 24-এর বর্ষা বিপ্লব একটা পুরা জেনারেশনকে পাল্টাই দিছে, তার মন মানসিকতা, তার চেতনাকে পাল্টাই দিছে। এই বদলটা বাংলাদেশের চেতনা থেকে কোনোদিন মুছে যাবে না।